আসসালামু আলাইকুম। আমরা এখন 2.2 এর 16 নম্বর যে অঙ্কটা আছে এটা করব। এই অঙ্কটা বা এই ক্যাটাগরির অঙ্কগুলো কিন্তু পরীক্ষা আসে। এই অঙ্কটা আর উদাহরণ 23 সেম। তো উদাহরণ 23 এখানে স্কয়ারের ভ্যালু ব্যাপার আছে, আর ওখানে কিউব মানে এই যে সূত্রটা আছে এটা রেফ্লেকশন দিতে হয়। তো ওটা যেহেতু উদাহরণে তোমাদের করে দেওয়া আছে, তো আমরা এই অঙ্কটা করতেছি আর তোমরা ওই অঙ্কটা দেখবা। ওই অঙ্কটাও আমরা হয়তো সামনে ভিডিও দেবো ইনশাল্লাহ। তো এই অঙ্কটা যেভাবে করতেছে সেম ভাবে করবা। এই অঙ্কগুলো পরীক্ষা প্রচুর আসে, মানে তুমি এই অঙ্কগুলো যদি যাও, যে যদি তুমি ভালো প্রিপারেশনে চিন্তা করো কোনোভাবেই সম্ভব না। তো তোমার ভালো প্রিপারেশনে যদি চিন্তা থাকে যে আমি ভালো প্রিপারেশন নেবো, ডেফিনেটলি তোমাকে এই অঙ্কগুলো করতে হবে এবং ভালোভাবে ধারণা রাখতে হবে যে এই অঙ্কগুলো যে কোনো সেম জিনিস যদি আসে সেটা তুমি করতে পারো। ঠিক আছে, দেখো আমরা কিভাবে করি। এখানে বলা আছে জি অফ এক্স এর মান দেওয়া আছে, বলা আছে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, মানে এই মানটা যেটা পাবো এই মানটা সেম পাবো। তাহলে এখন আমরা যদি করি, তাহলে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড করব। লেফট হ্যান্ড সাইড কি বলছে, জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কয়ার। ওকে, তাহলে এখন এখানে লেফট হ্যান্ড সাইডের মানটা কি বলছে 1 বাই এক্স স্কয়ার। তাহলে আমরা এখানে 1 বাই এক্স স্কয়ার যদি বসাই দিই, এখন যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা এটা বসায় দেবো। দেখো এখানে অনেকে ভুল করে যে জাস্ট এটা বসায় দেয়, পাওয়ারটা দেয় না। তো এই পাওয়ার যেটা আছে তোমার পাওয়ার দিতে হবে। তাহলে পাওয়ার তুমি দিয়ে দিলে এখানে, তাহলে হয়ে গেল কি এক্স স্কয়ার বাই এর পাওয়ার 2। এখন দেখো এই অঙ্কটা যেটা করবো, 1 আছে 1 এ রাখো, জাস্ট পাওয়ার গুলো ইয়ে করে 1 এর উপরে স্কয়ার মানে কি 1, আর এখানে এক্স এর উপর এমনিতে স্কয়ার আছে, তার উপর যদি আবার স্কয়ার করি তাহলে কত হয় এক্স টু দি পাওয়ার 4। আর এখানে এসে এক্স স্কয়ার তার উপর যদি ইয়া করি 4 দিয়ে পাওয়ার, তাহলে এটা হয় এক্স টু দি পাওয়ার 8, নিচে 1 বাই এক্স টু দি পাওয়ার 4। ওকে, এখন দেখো এই জিনিসটা ফ্র্যাকশন আকারে আছে না, ভগ্নাংশ আকারে আছে। তো আমরা এখন কি করব, এটা লসাগু করব। তো লসাগু যদি আমরা করি তাহলে কি লিখতে পারি এক্স টু দি পাওয়ার 8। এক্স টু দি পাওয়ার 8 যদি লিখি, 1 এর সাথে এক্স টু দি পাওয়ার 8 গুণ করলে থাকে কত এক্স টু দি পাওয়ার 8, আর এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এক্স টু দি পাওয়ার 8 কে যদি ভাগ করি থাকে কত এক্স টু দি পাওয়ার 4। এটা 1 এর সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এটা দ্বারা এটাকে যদি ভাগ করি তাহলে 1 থাকে, 1 এর সাথে গুণ করলে 1 থাকে। ওকে, সেম এখানে এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো এখন এই যে যে ভাগ আসছে এটাকে আমরা কি করব, জাস্ট গুণ করে দেব। গুণ কিভাবে করব, এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8। এই যে দেখো ভাগটাকে গুণ যদি করি, এই নিচের এক্স টু দি পাওয়ার 4 টা উপরে চলে যায়, এক্স টু দি পাওয়ার 4 বাই 1। এখানে কাটাকাটি যদি আমরা করি, কাটাকাটি করলে আমরা এখানে কি পাই, এই জিনিসটা এটা এক্স টু দি পাওয়ার 4 দ্বারা এক্স টু দি পাওয়ার 8 যদি ভাগ দিই তাহলে আমরা পাই কত এক্স টু দি পাওয়ার 4। তাহলে আমরা এটা কি লিখতে পারি, আমরা এখান থেকে লিখতে পারি এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড। ঠিক আছে, এখন লেফট হ্যান্ড সাইড যেটা হলে আমরা রাইট হ্যান্ড সাইড কতটুকু পেতে পারি, রাইট হ্যান্ড সাইড 2 লাইনে শেষ হয়। দেখো রাইট হ্যান্ড সাইড কি বলছে, জি অফ এক্স ইকুয়াল 1 প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কয়ার। তো এখানে কি লিখবো, জি অফ এক্স স্কয়ার, জাস্ট খালি ওইখানে কি করব মানটা বসায় দেবো। ঠিক আছে, তো মানটা যদি বসায় দিই তাহলে আমরা স্কয়ার তার উপর আবার স্কয়ার, তাহলে এখানে কেমন দুইটা লাইন, দেখো তোমাকে বলছি না দুইটা, তাহলে এখানে কি এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 8, এখানে হলো এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো আর কোনো কিছু এখানে করার কিছু নেই। এখন তোমার মনে হতে পারে যে এইটা আর এটা তো আলাদা, তা না, এটা আসলে তুমি এখানেও এটা কাজ করতে পারো। দেখো এখানে যদি না করো তাহলে এখানে করো, জাস্ট খালি তুমি যদি একবার অনুরূপ করো, অনুরূপ করার জন্য কি দেখো জাস্ট আমরা চেঞ্জ করে দিয়েছি। মানে ঘটনাটা হলো কি, মনে করো যে তোমার বলা আছে এরকম 2 যোগ 3, তুমি কি করলা 3 যোগ 2, এটারও ফলাফল যা এটারও ফলাফল তা। ঠিক আছে, আমার মনে হয় যে তোমরা অঙ্কটা বুঝে ফেলছো। আর যদি কখনো মানে একটু বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা ভিডিওটা আবার রিপিট করে দেখো, ইনশাআল্লাহ বুঝবা। এই অঙ্কগুলো কোনোভাবে মিস করবা না, এই অঙ্কগুলো প্রচুর পরীক্ষা আসে। আমরা আলফা একাডেমির পক্ষ থেকে যে অঙ্কগুলো সব থেকে বেশি আসে ওই অঙ্কগুলো ভিডিও আকারে দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।